আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা বেগুনের ক্ষেতে কিছু পোকা এবং কিছু রোগের জন্য আমরা সামান্য কিছু স্প্রে করব। আমরা কি স্প্রে করতেছি সেই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরব। প্রথমত আমরা দিচ্ছি, এটি হচ্ছে ডাইমেনশন। এটা দিচ্ছি মূলত, এটি এক ধরনের পোকা আছে যে বেগুনের গাছে, সেই পোকা আপনাদেরকে আমরা দেখাবো পরবর্তীতে। ওই পোকা দমন করার জন্য আমরা এই ডাইমেনশনটা ব্যবহার করি। আর আরেকটা জিনিস আমরা ব্যবহার করছি, এটি হচ্ছে নিম তেল। এই নিম তেলটা দিলে রোগ এবং পোকা দুটোরই কাজ করে। তো এই সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলবো আপনাদের সাথে। তো চলুন আমরা আসলে আমাদের পরিমাণ সম্পর্কে কিছু ধারণা দিই। আমরা ডাইমেনশনটি মূলত প্রতি লিটারে 1 মিলি হারে দিচ্ছি। আমাদের যেটা এখন মোটামুটি 15 লিটার লাগবে, আমরা 15 মিলি ব্যবহার করব। আর সাথে সাথে আমরা যে নিম তেল, এটিও প্রতি লিটারে 1 মিলি হারে ব্যবহার করব। আপনারা যে কালো পোকাটি দেখছেন, এটি মূলত পাতা কুড়ে কুড়ে খায়। পাতা কুড়ে খাওয়ার কারণে গাছের গ্রোথ কমে যায় এবং গাছের বৃদ্ধি হয় না। আর সেই সাথে গাছের রোগের পরিমাণও বেড়ে যায়। গাছ অনেক সময় মারা যায় এই পোকার আক্রমণে। যদিও পোকাটি ছোট, তবে এর ক্ষতির মাত্রা অনেক বেশি। নিম তেল ব্যবহার করলে সাধারণত এই পোকা থাকে না জমিতে। আর আরেকটি পোকা আমরা দেখাবো আপনাদেরকে। ওই এর পাশেই একটি হলুদ টাইপের একটু লম্বাটে একটি পোকা দেখা যাচ্ছে, যেটা খালি চোখে খুবই কম দেখা যায়। এই পোকাটাও আপনারা দেখতে পাচ্ছেন যে সাদা অংশ, সেই সাদা অংশটি মূলত এই পোকা খেয়েছে। অর্থাৎ বেশিরভাগ এরা দেখবেন যে পাতার যে শিরা থাকে, শিরার পাশেই এদের আক্রমণটা হয়ে থাকে। এই যে আপনারা দেখছেন যে হলুদ ছোট্ট আকারে কীট, এটি যদিও খালি চোখে ভালো দেখা যায় না। আমরা চেষ্টা করেছি এটা আপনাদেরকে বোঝানোর জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন পোকাটি। এই পোকাটি দমন করার জন্য আপনারা যদি ডাইমেনশন ব্যবহার করেন, সাথে সাথে নিমের তেল ব্যবহার করেন, তাহলে এই পোকাটা ইনশাল্লাহ দমন হবেন। এবং সেই সাথে ডাইমেনশন ব্যবহার করার কারণে, যেহেতু এখন আমাদের গাছ ছোট আছে, কারণে ডাইমেনশনের সাথে আমরা নিম তেল ব্যবহার করলে এই সাদা পোকা, সাদা মাছি, তারপরে পাতার যে পোকা, এগুলো দমন করা যাবে। আর আরেকটা জিনিস কি, এখন থেকে যদি আমরা ছোট অবস্থায় যে নিম তেল ব্যবহার করলি, যেটা হলুদ মোজাইক ভাইরাস, তার আক্রমণ অনেকটাই কম হয়। আর হলুদ মোজাইক ভাইরাসের জন্য আমরা আরও কিছু প্রক্রিয়া অবলম্বন করব, যেটা আপনাদেরকে আমরা পরবর্তীতে জানাবো। আপনারা আমাদের এই পরিচর্যাগুলো আমরা কীভাবে চাষ করি, এগুলো জানতে চাইলে আমাদের সাথেই থাকবেন নিয়মিত। আমরা প্রতিনিয়ত যে কাজগুলো আমাদের জমিতে করা হয়, সেগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব, যাতে আপনাদের সকলেরই কাজে লাগে। সকলে মনোযোগ সহকারে আমাদের এই ভিডিওটি দেখেছেন, এর জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।